আসসালামু আলাইকুম। আসলে প্রবাসীদের কপাল খারাপ। আপনারা যা ভিডিওটা দেখতেছেন না, কত বছর পরে যে দেশে যাইতেছে, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ঢোকার সাথে সাথেই দেখলাম একজন প্রবাসী দেশে যাওয়ার সময় প্রাইভেট কার নিয়ে অ্যাক্সিডেন্ট করে। অনেকে বলতেছে যে না ফেরার দেশে চলে গেছে, অনেকে বলতেছে আহত অবস্থায় হসপিটালে যাচ্ছে। ভিডিওটা দেখেন আর আমার কিছু কথা শুনেন। আসলে প্রবাসীরা আসলেই কপাল খারাপ। কত কল্পনা, কত স্বপ্ন থাকে একজন প্রবাসীর যে আমি দেশে যাব। কত আবেগ, কত স্মৃতি একটা প্রবাসীর থাকে। সেই মুহূর্তের মধ্যে এই স্মৃতিগুলা শেষ হয়ে যায়। আল্লাহ ছাড়া আসলে প্রবাসীদের আবেগ বোঝার মতন কেউ নাই। আল্লাহ যে যে প্রবাসী ভাইটা এই দুনিয়া থেকে চলে গেছে অথবা দুনিয়াতে থাকে, আমি ভিডিওটা পুরোপুরি আমি মানে প্রাইভেট কার দিয়ে নিয়ে চলে গেছে। আমি জানি না যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সে ফিরবে বলে আমার মনে হয় না। আমি বলি যদি সুস্থ থাকে, দুনিয়াতে বেঁচে থাকে, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দেন। আর যদি দুনিয়া থেকে চলে যায় থাকে তাহলে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আসলে প্রবাসীদের কপালটাই খারাপ। প্রবাসীদের আসলে কপালটাই খারাপ। এমন ঘটনা ঘটবে কেউ কি বুঝতে পারছে? তার কতদিনের স্বপ্ন যে আজকে শেষ হয়ে গেল কেউই জানে না। প্রবাসীরা আসলে খুবই আবেগী। কি বলবো আর, প্রবাসীদের কথা বলতে গেলে আমি আসলে নিজেকে আমি টিকিয়ে রাখতে পারি না। মনটা খুবই খারাপ। এই ভিডিওটা দেখে আসলে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। আমি নিজেকে টিকিয়ে রাখতে পারতেছি না যে কি বলবো, যে এভাবে প্রবাসীদের জীবনযাত্রা শেষ হয়ে যাবে আসলে ভাবাই যায়। যারা প্রবাস থেকে দেশে যান সকলকেই বলবো যে যখনই আপনি প্রাইভেট কারে উঠেন তাদেরকে বলবেন যে একটু আস্তে ধীরে চালান, আস্তে যান। একটু 10 মিনিট আগে যেতে আসছিলেন দেশের মধ্যে, 10 মিনিট পরে যাবেন, এতটুকুই। তাছাড়া কোনো কিছু না। মানে একবার তাড়াহুড়া করে ড্রাইভাররা তো পারে না আপনাকে, মানে সে প্রাইভেট কারের গাড়িতে উঠছেন, সে পারে না যে হেলিকপ্টার দিয়ে আপনাকে বাড়িতে নামাই। কি টান! মানে কাকে কখন ওভারটেক করতেছে, কখন কিভাবে ড্রাইভাররা চালাইতেছে সে নিজেও জানে না। এভাবে ড্রাইভারদের বেখেয়ালির কারণে আসলে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। আর একটা দুর্ঘটনা একটা মানুষের জন্য সারা জীবনের জন্য কান্না, একটা ফ্যামিলির জন্য। আজকে একটা এই দুর্ঘটনায় আমি জানি না, এমনও হইতে পারে তার দ্বারাতে পুরা ফ্যামিলিটা চলতো। এমনও হইতে পারে তার টাকায় পুরা ফ্যামিলিরা তার দিকে তাকিয়েছিল। জানি না কোন মায়ের বুক আজকে খালি হয়েছে। সবাইকে একটা কথাই বলবো যে সচেতন অবস্থায় চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।